আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকেই বৃষ্টি। ভাবলাম যে বাসায় আছি একটু জুস বানাই আমের। তো এই যে আমগুলো দেখতেছেন এগুলো আমাদের গাছের। কিছু ঝরে পড়ছে আর কিছু আমি পারছি। কাঁচা পাকা আম মিক্স করে রাখছি কারণ জুসটা অসাধারণ হয়। তো বাজারে সবাই জানেন যে জুসগুলোর অবস্থা কী? যেগুলো বোতলজাত করা জুস এর সব কেমিক্যাল। আর দ্বিতীয় হচ্ছে আম যেগুলো আছে পাকা আম এখন মেক্সিমামই কেমিক্যাল, ফরমালিনযুক্ত। তো ভাবলাম যে বাসায় আছি আর আমগুলো ঝড়ে কিছু পড়ছে আর বাকিগুলো আমি কাঁচা পেরে নিছি। ভাবলাম জুস বানাই কারণ আমের জুস, কাঁচা আমের জুস অসাধারণ লেভেলের টেস্ট। আপনি যদি কখনো বানায় খান তাহলে অবশ্যই বুঝবেন। তো আজকে দেখাবো কিভাবে জুসটা বানাবেন। তো প্রথমে এরকম কাঁচা পাকা আম নিয়ে নেবেন তাহলে কালারটা সুন্দর আসে। টক মিষ্টিটা ফ্লেভারটা পাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি আম নিলাম, তারপর কাটতেছি। যদি এরকম একটা সিলার থাকে তাহলে আপনার কাজটা আরও এগিয়ে যাবে। কারণ বটি দিয়ে কাটাটা খুবই কষ্টসাধ্য। তো সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে এরকম আমের সিজনে অবশ্যই একটু আমের জুস বানায় খান। নিজে না পারেন কাউকে বলেন। খুবই সিম্পল পদ্ধতিতে জুস বানানো যায়। আর এত টেস্ট অন্য কিছুতে পাওয়া যায় কিনা আমি জানি না। আম ভাই খুব ফেভারিট আমের জুসটা। অসাধারণ কাঁচা আমের জুসটা। কারণ এখানে টক, মিষ্টি, ঝাল সবই থাকে। অস্থির। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে স্লাইস করে ছুলে নিচ্ছি আপনার সিলারের মাধ্যমে। আর আ ছুরি দিয়ে পিস, পিস করে কেটে নিবো এগুলো ছুলার পরে। তো দেখতে পাচ্ছেন আমি ছুলতেছি। অলরেডি আমি কাঁচা আমগুলো ছুলে নিছি, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দ্যাটস ওয়াই। তো দেখতে পাচ্ছেন আমি কিছু পাকা আম কাটতেছি এখন। এরকম করে ছুরি দিয়ে স্লাইস করে ছোট, ছোট করে কেটে নিবেন কারণ ব্লেন্ডারে ব্লেন্ড হতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কাটতেছি। তো আমি বলতেছি কাঁচা আমের জুসে আপনার হিউজ পরিমাণ পুষ্টি। আপনি যদি খান আর ক্লান্তি দূর হয়ে যাবে। যদিও এটা রোদের সময় খাওয়া উচিত। হ্যাঁ? কিন্তু আমি তো এখন বৃষ্টির সময় কোনো কাজ নাই তাই ভাবলাম জুসটা এনজয় করি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো আমি এভাবে কেটে নিছি। কেটে নেওয়ার পরে এই অবস্থা। এখন আমি যা, যা করব আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন কি, কি করি। তো দেখতে পাচ্ছেন আমি এরকম কিছু কাঁচা আম, কিছু পাকা আম, হ্যাঁ? এরকম করে নিয়ে মিক্স করে রাখছি। যেহেতু আপনার এরকম কাঁচা আম, পাকা আম নিছি তার কারণ হচ্ছে এটার জুসের কালারটা অস্থির আসে। তো আমি অনেকগুলো আম নিয়ে নিলাম কারণ আমি একটু বেশি পরিমাণে জুস বানাতে চাচ্ছি। আপনারা যদি লোক সংখ্যা কম হন তাহলে অবশ্যই ৩-৪ টা আম নিয়ে নিবেন। ৩-৪ টা আমে হয়ে যাবে। তো এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে ফ্রিজের পানি। আপনারা জানেন যে আসলে ঠান্ডা পানি ছাড়া জুসকে পানির মতো লাগে। তো আমি চাই না যে আমার জুসটা পানির মতো লাগুক। আমি অবশ্যই ঠান্ডা পানি এড করব যেন এক্সট্রা একটা টেস্ট এড হয়। তো দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ১ম এ আম দিয়ে দিলাম ব্লেন্ডারে, তারপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। কেউ ঝাল বেশি খায় ৩-৪ টাও দিতে পারেন। আমি জাস্ট ১ টা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো লবণ আর চিনিটা এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। এগুলো পরেও এড করা যায়। আপনি চাইলে পরেও এড করতে পারেন। তো আমি আগেই দিয়ে দিচ্ছি। কোনোটা কম হলে আমি আবার পরে দিয়ে দিব। তো চিনি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। চিনি দেওয়ার পরে এখন আমি ব্লেন্ড স্টার্ট করব। তো ঢেকে দিলাম। তো আমার একটা প্রবলেম হচ্ছে আমার ব্লেন্ডারটা ছোট হওয়ার কারণে আমাকে কয়েকটা ধাপে করতে হবে। নয়তো সবগুলো আম একসাথে আমি দিয়ে দিতে পারতাম। তো দেখতে পাচ্ছেন এখনো কিছু আম পাত্রে রয়ে গেছে। তো উপর থেকে দেখা যাচ্ছে যে কি সুন্দর কালারটা আসতেছে। আমার আমগুলো ব্লেন্ড হয়ে গেছে। তো দেখেন কালারটা জোস। তো আমি এটা ঢেলে নিচ্ছি একটা ছাঁকনিতে। আপনি চাইলে ছাঁকনির মাধ্যমে ছেঁকতে পারেন। আমার কাছে এটাই বেটার মনে হয়। কারণ হচ্ছে গ্রামের আমগুলাতে আঁশ বেশি থাকে। আপনি তো অবশ্যই চাবেন না যে জুসগুলোরে চাবায়া খাইতে। তো এভাবে ছেঁকে নিলে সলিড জুসটা পাওয়া যায়। চাবানো লাগে না। আমি নেক্সট ধাপে আবার কিছু আম দিয়ে জুস করতেছি আর ঢালতেছি ছাঁকনিতে। এটাকে গ্রামে ঝাঁঝর বলে। তো আমি ২ টা পাতা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জাম্বুরা পাতা। এটা হচ্ছে নেওয়ার কারণ আ এটার স্মেলটা অনেক জোস। আমার খুব ফেভারিট। তাই আমি ২ টা জাম্বুরা পাতা নিয়ে নিলাম। জুস হয়ে গেলে তার উপর দিয়ে দিব স্মেল আসার জন্য। আপনি চাইলে পুদিনা পাতাও এড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি জুসগুলোর কিভাবে ছেঁকে নিচ্ছি একটা খুন্তি দ্বারা। আ
উপর দিয়ে এরকম করতেছি আর নিচ দিয়ে হচ্ছে আপনার লিকুইডটা বের হচ্ছে, একদম সলিড লিকুইডটা আরেকটা পাত্রে পড়তেছে, দেখতে পাচ্ছেন। বাজারের ওইসব ভেজাল জুস না খেয়ে আপনাকে আমি অবশ্যই রেকমেন্ড করব যে এরকম জুস বানায় খান। অ্যাটলিস্ট আমের সিজনে শরীরটা ফিট রাখেন। আমার জুস কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। জুস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা মাখনের মতো আসছে। তো আপনি ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করতে পারেন বা তার আগেও কমেন্ট করতে পারেন যদি দেখে সুন্দর লাগে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আরও দেখতে চান কি না। আর দ্বিতীয় হচ্ছে যদি প্রতিনিয়ত বাজার দর জানতে বা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেজকে ফলো করতে পারেন। আমাদের পেজকে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।